এই পিরামিড ফলো করতে যায় খাবারের আগের সেই ভাত খাইছেন, রুটি খাইছেন, ফল খাইছেন, দুধ খাইছেন, দুনিয়ার চিনি খাইছেন, খেয়ে রুগী হয়ে আবার ডায়াবেটিস হাসপাতালে যে তারা বলেছে 6 বেলা চিনি খেতে হবে। এই যে তাদের দেওয়া সব তালিকা খাবারের দেখেছেন, সেখানে আপনার একটা 1600 ক্যালোরির একটা ডায়েট চার্টে 250 গ্রাম আছে কার্বোহাইড্রেট, 250 গ্রাম অফ কার্বোহাইড্রেট। বুঝতে পারছেন? তো একটা চিনি বেশি রুগী 250 গ্রাম করে প্রতিদিন সে ভাত, রুটি, ফল, দুধ থেকে কার্বস গ্রহণ করে। ওরা আগের রিকমেন্ডেশন ফলো করে। এখন কার্বস হচ্ছে ওই কোনো একটু অল্প একটু, যেটা আমরা বলছিলাম যে ভাত খাও ওষুধের মতো, এখন সেরকম আসছে ভাত খাও ওষুধের মতো। আর এখন ওরা আগে ভাত খাইছে বেশি করে, খাইয়া মুড়ি মুড়কির মতো ওষুধ খাইছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো তারা এখন বিপদে পড়ে গেছে, কারণ ইবলিস সবসময় এমন জায়গায় বেইমানি করে, মাথার উপর উঠাইয়া দিয়া বেইমানিটা করে। যেমন সে আপনাদেরকে কিয়ামতের ময়দানে আবার একটা বক্তৃতা দিবে। কে? জনাব ইবলিস সাহেব। কি বলবে জানেন তো? বলবে যে আজ এই পরিণতির জন্যে তোমরাই দায়ী। আমা আপনাকে ফলো করলাম, আপনি আমাদের নেতা, আপনার কথায় রাত জাগলাম, আপনার কথায় নষ্ট খাবার খাইলাম, আল্লাহ হালাল তৈব ছাড়া খাইতে নিষেধ করছে, কিন্তু আপনাকে ফলো করলাম। আল্লাহ বলছে প্রশান্তির চর্চা করতে, আপনার কথায় আমরা অস্থির হইলাম। আল্লাহ বলছে শৃঙ্খলার চর্চা করতে, আপনার কথায় আমরা বিশৃঙ্খলা করলাম। আল্লাহ বলছে সীমা লঙ্ঘন করো না, আর আমরা আপনার কথায় সীমা লঙ্ঘন করলাম। আল্লাহ বলেছেন জমিনে ফাসাদ করো না, আপনার কথায় আমরা জমিনে ফাসাদ করলাম, রক্তপাত করলাম, আপনাকে আমরা মানলাম সব দিক থেকে। আল্লাহ বলেছে ক্ষুধা লাগলে খাও, আমরা 6 বেলা নিয়ম করে খাইছি। আল্লাহ বলেছে রোজার ভিতরে কল্যাণ, আমরা 6 বেলা খাইছি সারা বছর, আর রোজার মাসে খাইছি 3 গুণ বেশি, অন্যান্য মাসের চাইতে রোজার মাসে খরচ 3 গুণ বেশি। তো সব ব্যাপারে আপনাকে আমি মানলাম। তা এখন আপনি কি বলেন? তো উনি বলবেন কখন? জাহান্নামের গেটের সামনে দাঁড়াইয়া, যখন ফায়সালা শেষ যে আপনি এখন জাহান্নামে যাবেন, তখন তিনি বলবেন যে এই যে তোমাদের এই অবস্থা, এর জন্য তোমরাই দায়ী। আমি শুধু আহ্বান করেছি আর তোমরা সাড়া দিয়েছ, আর তোমাদের বাধ্য করব এরকম কিছু আল্লাহ আমাকে সেই শক্তি, সামর্থ্য বা এ ধরনের কোনো ক্ষমতা তিনি দেনই নাই। তো আল্লাহর ওয়াদা সত্য ছিল, আর আমি তোমাদের সাথে যত ওয়াদা করেছি সবই মিথ্যা ছিল, আমি আজকে স্বীকার করলাম। তেন স্বীকার করলে লাভ কি? তো আজকে সবাই রুগী বানাইয়া এরা এখন ভুল স্বীকার করছে। তো অলরেডি যারা এদেরকে ফলো করছে সব রুগী। কেউ 15 বছর ধরে ডায়াবেটিস পুষছে, কেউ 20 বছর ধরে ডায়াবেটিস পুষছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।